আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রুলস 70 নিয়ে আলোচনা করব। দেখো, আজকের আমাদের ছোট্ট এই ভিডিও থেকে আমরা চমৎকার কিছু বাংলা শিখে নিব। আমরা যেই সকল বাংলার শেষে আমরা বলতে যাব কোনো কিছু করতে আমাদের ভালো লাগে, কিন্তু নিজেদের ভালো লাগবে না, কারোর দেখে ভালো লাগবে। বলবা স্যার এটা আবার কিরকম? যেমন ধরো, আমি যদি বলি তুমি যেভাবে কথা বলো সেটা আমার ভালো লাগে, অথবা তোমার লেখার ধরনটা আমার ভালো লাগে। কেউ ভালো ফুটবল খেলে, আমি বললাম তোমার ফুটবল খেলা ধরনটা আমার ভালো লাগে। অথবা যদি ধরো কোনো টিচারের পড়ানোটা তোমাদের যদি ভালো লাগে, তুমি টিচারকে বলতে পারো স্যার আপনার পড়ার ধরনটা আমার ভালো লাগে, পড়ানোর ধরনটা আমার ভালো লাগে। এমন এক যদি কোনো স্টুডেন্ট বা তোমাদের ক্লাসমেট দেখে তোমার যদি মনে হয় সে যেই ওয়েতে পড়ে, যেভাবে পড়ে, সেই ধরনটা তোমার ভালো লাগে, তাহলে তুমি বলতে পারো যে তোমার পড়ার ধরনটা আমার ভালো লাগে, অথবা তোমার আঁকার ধরনটা ভালো লাগে, হয়তো বা যেভাবে অঙ্কন করে সেটা তোমার দেখতে ভালো লাগে। তো এই যে যত আমি বললাম, এইগুলোর ইংরেজি আমরা কিভাবে করব আজকের ক্লাস থেকে শিখে নেব। সেই সাথে আমরা এটাকে কিভাবে বলবো যে না তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে না, তোমার খেলার ধরন আমার ভালো লাগে না, আপনার পড়ানোর ধরন বা তোমার পড়ানোর ধরনটা আমার ভালো লাগে না। অর্থাৎ নেগেটিভটাও আমরা শিখে নিব এবং শেষে আমরা ইন্টারগেটিভটা শিখে নেব। তাহলে দেখো, আমি এখানে কিছু বাংলা লিখে রাখছি। বাংলাগুলো কি? তোমার পড়ানো আমার ভালো লাগে। এখানে পড়ানো বলতে পড়ানোর ধরনটা ভালো লাগে। বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে বোঝায়। ওই স্যারকে বলতে পারো স্যার আপনার পড়ানোর ধরনটা আমার ভালো লাগে। এখানে লিখছি তোমার কথা বলার ধরনটা আমার ভালো লাগে, যে ওয়েতে কথা বলে সেটা হয়তো তোমার ভালো লাগে। এই জন্য আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আমরা শিখে ফেলবো সেটা হলো আই লাইক দ্য ওয়ে। তোমাদের এতটুকু মুখস্থ করে ফেলতে হবে। দেখো, প্রথম আমরা বলবো আই লাইক দ্য ওয়ে, এরপর একটা সাবজেক্ট দিব, এরপর ভার্ব ওয়ান ইউজ করবো। তবে একটু মনে রাখবা যে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার হি সি নাম ব্যবহার করি, তাহলে এই যে ভার্ব আছে সেই ভার্বের সাথে আমাদের এস অথবা ই এর যোগ করতে হবে। উদাহরণে চলে আসি, এখানে আমি লিখে রাখছি হলো টক মানে কি? কথা বলা। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, তাহলে কি হবে? আই লাইক দ্য ওয়ে ইউ টক। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে। তোমার রান্নার ধরনটা মানে যেই ওয়েতে তুমি রান্না করো, যেভাবে, সেটা আমার ভালো লাগে, তাহলে কি হবে? আই লাইক দ্য ওয়ে ইউ কুক। তোমার রান্নার ধরনটা আমার ভালো লাগে। তোমার খাওয়ার ধরনটা, কেউ হা করে খায়, কেউ অল্প করে খায়। তো যদি সুন্দর করে খায় কেউ, তুমি যদি বলো তোমার খাওয়ার ধরনটা আমার ভালো লাগে, তাহলে কি বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ ইট। তোমার খাওয়ার ধরনটা আমার ভালো লাগে। নাচা, ডান্স মানে কি? নাচা। তোমার নাচার ধরনটা আমার ভালো লাগে, মানে তুমি যে ওয়েতে নাচো, যেভাবে নাচো, দেখতেই খুব ভালো লাগে, তাহলে কি বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ ডান্স। তোমার নাচার ধরনটা ভালো লাগে। এখন আসি, এখন আমরা যদি বলি তোমার না তারটা, অন্য কারোটা বলতে যাই যে তার নাচার ধরনটা আমার ভালো লাগে, তাহলে কি হবে? আই লাইক দ্য ওয়ে হি ডান্স। এই জায়গাটা ভুল। এই যে এস বাই এস এর কথা বলছি, এখানে ডান্সের সাথে আমাদের একটা এস যোগ করতে হবে, তখন হবে ডান্সেস। কি হবে? ডান্সেস। আই লাইক দ্য ওয়ে হি ডান্সেস। তার নাচার ধরনটা আমার ভালো লাগে। আমি যদি বলি তার কথা বলার ধরনটা আমার ভালো লাগে, তাহলে কি হবে? আই লাইক দ্য ওয়ে হি টক্স। এই যে একটা এস যোগ করে দিলাম। এখন যদি বলি তার কাজ করার ধরনটা আমার ভালো লাগে, ওয়ার্ক মানে কাজ করা, তাহলে যদি বলো তার কাজ করার ধরনটা আমার ভালো লাগে, কি হবে ইংলিশ? আই লাইক দ্য ওয়ে হি ওয়ার্কস। তার কাজ করার ধরনটা আমার ভালো লাগে। যদি বলি তোমার কাজ করার ধরনটা ভালো লাগে, তখন আর তুমি এস বাই এস যোগ করবা না, তখন কি বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক। তোমার কাজ করার ধরনটা আমার ভালো লাগে। এখন তুমি যদি বলি তোমার খেলার ধরনটা আমার ভালো লাগে, তুমি যে ওয়েতে বা যেভাবে খেলো, খেলাটা অনেক সুন্দর, মানে খুব ভালো খেলো, তাহলে কি বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ প্লে। তোমার খেলার ধরনটা আমার ভালো লাগে। ঠিক আছে? এখন যদি বলি যে তোমার পড়ানোর ধরনটা আমার ভালো লাগে, মানে কোন টিচারকে যদি বলো, টিচারের ধর তুমি বলবা না, বলবা যে আপনি, যে আপনার পড়ার ধরনটা আমার ভালো লাগে, তাহলে কি বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। টিচ মানে কি? টিচ মানে পড়ানো বা শেখানো, যে আপনার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। আচ্ছা, এই যে এতক্ষণ যে এত পেঁচাল পারলাম, সব কিছু কি ভালো লাগবে? তোমরা কি বলবা না স্যার আপনার পড়ার ধরনটা আমার ভালো লাগে না, অথবা তোমার কথা বলার ধরনটা আমার ভালো লাগে না, তোমার ঘুমানোর ধরনটা আমার ভালো লাগে না, সারা রাত ধরে নাক ডাকো? এটা তো হতেই পারে। তো আমরা অপছন্দ করতে পারি। সেক্ষেত্রে দেখো, আমরা দ্বিতীয় রুলসটা ব্যবহার করব নেগেটিভ করার জন্য। ডোন্ট ইউজ করব। কি ব্যবহার করব বলো তো? ডোন্ট ইউজ করব। তখন আমরা যখন বলবো তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে, কি ব্যবহার করব? আই ডোন্ট লাইক দ্য ওয়ে। তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে না। তোমার
রান্না করার ধরন আমার ভালো লাগে না। তুমি কেমনে রান্না করো? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ কুক। তোমার রান্না করার ধরন আমার ভালো লাগে না। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে না। কেমনে কেমনে যিনি পেঁচাই পুচায় হাঁটো, তাহলে কি হবে? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে না। তোমার গান গাওয়ার ধরন পছন্দ করি না, গান গাওয়ার ধরনটা আমার ভালো লাগে না। তাহলে কি বলবা? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ সিং। তোমার গান গাওয়াটা সিঙ্গার সং বলতে হবে, কারণ সং মানে গান। এখন যদি বলি তোমার ঘুমানোর ধরনটা ভালো লাগে না, মানে এই পাশে এক ঠ্যাং ওই পাশে এক ঠ্যাং, চার ঠ্যাং চার জায়গা দিয়ে, সরি দুই ঠ্যাং তো, মানে এইভাবে ঘুমাও, তাহলে কি বলবা? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ স্লিপ। তোমার ঘুমানোর ধরনটা আমার ভালো লাগে না। সেম ভাবে যদি কারো খেলা পছন্দ না হয়, তুমি বলতে পারো তোমার খেলার ধরন আমার ভালো লাগে না, তাহলে কি বলবা? আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ প্লে। ক্লিয়ার সবার? এখন আসি, যদি সেম ভাবে এখানে যদি আমরা হি ব্যবহার করি, অথবা কোনো নাম ব্যবহার করি, অথবা সি ব্যবহার করি, এই তিনটা, আর এটার ক্ষেত্রে আমাদের এই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। একটা উদাহরণ যে, যেমন ধরো আমি বললাম হলো যে তোমার সাঁতার কাটাটা আমার ভালো লাগে না, তুমি যেভাবে সাঁতার কাটো এটা আমার ভালো লাগে না, পছন্দ হয় না, তাহলে কি বলবো? আই ডোন্ট লাইক দ্য ওয়ে, তোমার না সরি তার, আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি সুইমস। তার সাঁতার কাটার ধরনটা আমার ভালো লাগে না। তার পড়াটা আমার ভালো লাগে না, যেভাবে পড়ে চিল্লাই চিল্লাই পড়ে, তার পড়ার ধরনটা আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি অথবা সি রিডস, যে তার পড়ার ধরনটা আমার ভালো লাগে না। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার।